নির্বাচনের উত্তাপ শেষ হলেও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এক ঘোষণা। ক্ষমতার সঙ্গে আসা সুবিধা নয়, বরং সংযমের বার্তা, এমন অবস্থান জানালো বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচিত জামায়াতের সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না। তিনি লেখেন, আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। এর আগে নির্বাচনের সময় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, দলের কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তারা সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবেন না। সেই প্রতিশ্রুতির কথাই আবারও স্মরণ করিয়ে দিলেন শিশির মনির। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন শিশির মনির। ওই আসনে বিজয়ী হয়েছেন নাসির উদ্দিন চৌধুরী। ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, রাজনৈতিক অঙ্গনে এই অবস্থান ঠিক কতটা প্রভাব ফেলে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।